শোনো, তোমার বিয়ের কার্ডটা এখন আমার কাছে আছে, তাতে নিশ্চয়ই তোমার শ্বশুরবাড়ির ঠিকানা থাকবে। আমি সেই ঠিকানা দেখেই তোমার কাছে চলে আসছি এক্ষুনি। জাস্ট ওয়েট ফর মি। চন্দ্রা, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। এরকম করলে কিন্তু সবকিছু তোলপাড় হয়ে যাবে। ইউ শুড জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, আই এম কামিং। তুমি সত্যি আসছো না আমাকে বোকা বানাবার চেষ্টা করছো? চন্দ্রা, জাস্ট জাস্ট বিলিভ মি, আমি আসছি। এক ওষুধেই কেমন বদলে গেলে, ভাবাই যায় না। জাস্ট কি বলতে চাইছো কি তুমি? মানে এতক্ষণ বলছি যে আসা যাবে না, আসা ইম্পসিবল, কোনোভাবে সম্ভব না, আর এখন আসার জন্য তস হয়েছে না তোমার? না এসে আর উপায় কি বলো? আর তাছাড়া তোমার কাছে যেতে তো আমার সবসময় ভালো লাগে। সত্যি রুদ্র, তুমি আমাকে কত ভালোবাসো। তুমি তাড়াতাড়ি এসো, আমি কিন্তু তোমার জন্য ওয়েট করছি। তাড়াতাড়ি আসবে তো? হ্যাঁ ঠিক আছে, আমি এদিকটা একটু ম্যানেজ করেই আসছি। 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তুমি যদি আমার কাছে না আসো রুদ্র, তাহলে আমি কিন্তু কি? তুমি কি এখন কোথাও বেরোচ্ছ? হ্যাঁ মানে অফিস থেকে একটা ফোন এসেছিল, আমাকে এক্ষুনি বেরোতে হবে। সে কি? তোমার জন্য তো সবাই ওয়েট করছে, একসঙ্গে ডিনার করবে বলে। আজ আর হবে না তোর, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে বেরোতেই হবে। তাহলে কখন ফিরবে? যা রাত হয়েছে আমার মনে হয় না আমি আজকে ফিরতে পারবো। এই বাড়িতে এলেই তোমার যত ইম্পর্টেন্ট কাজ। রায়ের বিয়েতেও তুমি বেরিয়ে গিয়েছিলে। হোয়াট ডু ইউ মিন সোহেল? আমাকে বাবার বর্তমানে এত বড় একটা বিজনেস সামলাতে হয়, তুমি কি কিচ্ছু জানো না? আরে রুদ্রবাবুজি উঠে পড়েছো তো? কেমন শরীর ঠিক আছে তো? কি রুদ্র, তুমি এসে থেকে তো একবারে জ্বর টর হয়ে ফ্ল্যাট। যাকে শোনো শোনো শোনো, এবার সব হাল ধরবে তো, বড় শালির বিয়ে বলে কথা। সন্দীপদা, আই এম সরি, কিন্তু আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। সে কি এই এত রাতে? আচ্ছা শোনো শোনো, তুমি ফিরবে কখন বলো তো? আমরা কিন্তু আজকে রাত্রে সবাই মিলে একসঙ্গে খাবো। হ্যাঁ আমি কত কিছু আয়োজন হয়েছে। কাকু, আজ রাত্রে আমার মনে হয় না আমি ফিরতে পারবো, তবে আমি প্রমিস করছি আমি কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। আসি। এসো এসো। আরে রুদ্রদা, চলো, মা তোমায় ডাকছে। আমি একটু বেরোচ্ছি। সে কি, মাঝে বললে তুমি আজ থাকবে? সেরমটাই তো ইচ্ছা ছিল, কিন্তু কি করবো বলো, এত বড় একটা বিজনেস আমাকে একা সামলাতে হয়। মাঝে মাঝে তো মনে হয় আমার পাগল হয়ে যায়। এই না 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 না, পাগল টাগল হবে না, সে খুব বিচ্ছিরি ব্যাপার হবে। ঠিক আছে, যেতে যখন হবেই তখন চলে যাও, একদম টেনশন করো না তো, নিজের কাজটা ভালো করে কর। যা যা। সত্যি আসলে এত বড় একটা বিজনেস সামলানো কি চারটিখানি কথা? যার এই টেনশন সেই বোঝে। হ্যাঁ, এই তোমার অফিস রাত্রিবেলাও খোলা থাকে না? তো একটু বড় হও, ইমার্জেন্সি বলে একটা কথা আছে। ঠিকই তো, এই পাকা ছেলে, এবার এখন কোন কথা জানি ভালো করে, তুই এসব বড়দের ব্যাপার কি করে বুঝবি ওটা? যা 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 যা, তুমি ঘুরে এসো, যা। আমি আসি। হ্যাঁ এই সন্ধ্যেটা আসি। হ্যাঁ এসো এসো এসো। সব তো সব। এই সন্দীপ, তুই চল আমার সাথে, চল তো, এই হিসেব টিসেব গুলো ছেড়ে ফেলবি, চল আয়, 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 চল। ব্যাপারটা যেরকম ভেবেছিলাম আদৌ সেরকম নয়। বোঝা যাচ্ছে। দাদা, হ্যালো। কি গো তোমরা সবাই? এই যে নিচ থেকে ড্রয়িং রুম থেকে প্রচন্ড রাগ দেখিয়ে চলে এলি। হ্যাঁ, তা এখন তো শরীরে বিন্দুমাত্র রাগের চিহ্ন নেই। গুনগুন গুনগুন অনুরাগের ঢেউ উঠলে উঠছে। হ্যাঁ, এরকম হয় মেশো, মানে সময় এলে হয় আর কি, মানে আমাদের সকলের হয়েছিল না। হ্যাঁ একেবারেই। আচ্ছা কি ব্যাপারটা কি, তোমরা কি আমাকে 2 মিনিট শান্তিতে থাকতে দেবে না নাকি? কি শুরু করেছো? ভাইটি
শোনো, কি? এদিকে এসো। এসো, কি জানো, তুমি শান্তিতে থাকো আর তো মাত্র কটা দিন, তারপরে তো মানে অশান্তির শুরু। হ্যাঁ মানে শাদি হ্যাঁ বরবাদি। এই চুপ কর তো। জ্ঞানটা দিতেই হবে। হ্যাঁ, এত জ্ঞান কেন? আর শাদি হয় বরবাদিটা কে বলবে? তুমি, যার বিয়ে হয়নি। এই ব্যাপারে আমরা এক্সপার্ট, আমরা বলবো কি ও আমরা ভয়ঙ্কর দিন। মানে একটু কথা বলি, তুমি এখন চুপ করে শুনে নাও। ছেলে মানুষ ছি। আমি বলছিলাম যে ওই ওদিকের ওয়েদার রিপোর্টটা কি, মানে ওদিকের মানে? মানে এক্ষেত্রে অপর্ণার ভূমণ্ডলের কথা বলা হচ্ছে। ও আচ্ছা, মানে ফোন কর না। ফোন করবো? আরে কর না। রিংটোনটা শুনতে হবে আস্তে আস্তে আস্তে। হ্যালো, হ্যাঁ বলো, হঠাৎ এখন ফোন করলে? ওই মানে এইসব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব কিছু ঠিকঠাকই চলছে, কিন্তু হ্যাঁ কিন্তু কি হয়েছে? প্রবলেম? না না সেরকম কিছু নয়, তোমাদের সব কিছু ঠিকঠাক চলছে? হ্যাঁ ঠিকই আছে, মানে কি হয়েছে? না কিছু না। দেখো না, এর সবাই মিলে এত পেছনে লাগছে না আমার। এই ময়ূক, এই রণদা, মেশো সবাই এখানে মানে আমাকে জবরদস্তি করে বলছে তোমাকে একটা ফোন করতে, তাই ফোন করলাম। এ মা, আমি ভাবলাম তুমি একা, সবাই তোমাকে ফোন করতে বললে তুমি আমায় ফোন করে ফেললে। সত্যি বোকা না তুমি একটা। শোনো এখন রাখছি, হ্যাঁ পরে কথা হবে। আর শোনো না, চলে গেছে। দোয়েল, জানো তোমাকে না এখন পুরো টিনটিনের মতন লাগছে হেয়ার স্টাইল, খালি স্নোই নেই। আমি এতখানি ছুটতে ছুটতে এলাম তোমার এই জোক শোনার জন্য। হোয়াটস রং উইথ ইউ চন্দ্রা? কিছু না, শোনো না, কেন ওরকম করছো তুমি? একটু রিল্যাক্স করো। ভটকা বানিয়ে আনবো? এই জন্য রেখে পাঠিয়েছিলে এখানে? এই জন্য কেন, এমনি করে ডাকতে পারি না তোমাকে? তুমি একটু বসো না, পাশে বসো না, একটু এসো না, বসো না। ও আমি বুঝতে পেরেছি, তোমার আর আমায় ভালো লাগে না, না? Just stop this nonsense. না, আমি তো পুরনো হয়ে গেছি, আমাকে ভালো লাগবে কেন তোমার? Will you just stop it? আর কি দরকার আছে তাড়াতাড়ি বলো। দরকার, আমার দরকার, আমার তোমায় দরকার রুদ্র, সত্যি আমার রুদ্রনীল অধিকারীকে দরকার। আই লাভ ইউ রুদ্র, তুমি জানো না আমি তাই জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি। এই সামান্য ব্যাপারটার জন্য তুমি আমাকে এত বড় বিপদে ফেললে? What the hell, চন্দ্রা? তুমি তো আগে আমার সাথে এরকম ব্যবহার করতে না, তুমি কেন এরকম করো আজকাল আমার সাথে? চন্দ্রা, just try to understand. ও বাড়িতে সবাই অবাক হয়ে গেছে, সবাই এখন দোয়েলকে জিজ্ঞেস করবে কি হয়েছে। দোয়েল, আমি ঠিক ধরেছিলাম, দোয়েল না? দোয়েলের জন্য তোমার এখন দরদ উতলে উঠছে। ঠিক ধরেছি না আমি? ঠিক ধরেছি। তুমি একটু বোঝার চেষ্টা করবে? রুদ্র, শোনো না, রেগে যাচ্ছ কেন? তুমি একটু বসো না আমার পাশে, একটু বসো না, একটু বসো, আমরা একটু কথা বলি। বসো বসো, আমরা একটু কথা বলি, হ্যাঁ আমরা একটু কথা বলি পাশে বসে। আমি
তোমাকে জানাতে বলছি। It's all right. It's all right, রুদ্র। Not a problem. একটা কথা বলবো? আমার না মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি যদি এই বাড়িতে আর কদিন থাকি আমি পাগল হয়ে যাব। হ্যাঁ, আমি পাগল হয়ে যাব রুদ্র। আমি আর এখানে থাকতে পারছি না রুদ্র, আমি জাস্ট পাগল হয়ে যাব। তুমি বুঝতে পারছো না? কুল ডাউন, বেবি, কুল ডাউন। কি রে, কি হয়েছে? কিছু না, এমনি। এমনি মানে? এমনি এমনি কেউ কাঁদে নাকি? কি লুকোচ্ছিস দোয়েল, বল না কি হয়েছে? কি আর বলবো রে, আমি যে কি অবস্থায় আছি। কেন, নতুন করে কিছু হয়েছে? অনেক অনেক কিছু হয়ে গেছে রে দিদি। ছাড় এসব কথা, আজ বাদে কাল তোর বিয়ে। ছাড় এসব কথা, চল। নিজের দিদিকেও বলবি না কি হয়েছে? দিদি বললাম না, পরে বলবো। বিয়েটা হয়ে যাক, তারপর সব খুলে বলবো, কেমন? শোন, রুদ্র কি এখনো কাকিমার ঘরে ঘুমোচ্ছে? না, তিনি উঠে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? জানি না, বললো কি একটা অফিসের কাজ আছে। এত রাত্রে অফিসের কাজ? কি কাজ দোয়েল? একই প্রশ্ন আমিও করেছিলাম রে দিদি। আমি তো আরো পিছন পিছন গিয়ে গোয়েন্দাগিরি করতে পারবো না, কি করবো বল? ঝগড়া করেছিস না ওর সাথে? না, কখন ফিরবে? অনেক রাত হবে ফিরতে? জানি না। চিন্তা করিস না দোয়েল, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না রে দিদি, কিচ্ছু ঠিক হবে না। আমি চাই তুই খুব ভালো থাক, খুব ভালো। কি করে ভালো থাকবো তুই যদি ভালো না থাকিস? তুই আর রাই কষ্ট পেলে, তোরা ভালো না থাকলে আমি ভালো থাকতে পারবো দোয়েল? ও মাই কি রে ভগবান, দুই বোনে তোরা এখনো গুজগুজ চালিয়ে যাচ্ছিস? আরে বাবা, কাল ভোরে উঠতে হবে তো। দোল শো, ওপর দোল মঙ্গল আছে, শুয়ে পড় বাবা, ভালো লাগে না। এই আমরা দুজনে মিলে একটু গল্প করছিলাম কাকিমা, এক্ষুনি শুয়ে পড়ছি। দোয়েল যা গিয়ে শুয়ে পড়। না রে দিদি, আমি শোবো না। সে কি, কেন? রুদ্র না ফেরা পর্যন্ত আমি শোবো না রে। তার মানে আমি তো শুনলাম রুদ্রকে একটা দরকারি কাজে গেছে। তো ও যদি রাত কাবার করে ফেরে, তুই কি সারা রাত জেগে থাকবি নাকি? হ্যাঁ কাকিমা, রুদ্রের জন্য আমি অপেক্ষা করব। তোমরা ঘুমিয়ে পড়ো। ছেলে মানুষে করে না দোয়েল, আমি বলছি শুয়ে পড়। কি সব হচ্ছে অপু? কি হচ্ছে এসব? আমার একদম ভালো লাগছে না। তাহলে আলটিমেটলি অপর্ণার সঙ্গে আমার বিয়েটা হচ্ছে। উফ, ভাবতেই পারছি না। সব আশা ছেড়ে দিয়েছিলাম, সেই জন্যই হয়তো এত ভালো লাগছে। আশা যেখানে শেষ হয়ে গেছিল, সেখান থেকে নতুন আশার জন্ম হলো। এত বাধা বিপত্তি কাটিয়ে এলাম, অথচ এই মুহূর্তটা যেন কাটতেই চাইছে না। আর কতক্ষণ? অপর্ণা নিশ্চয়ই এখন আমার কথাই ভাবছে। কি করছে? তখন ওদের সামনে ফোন করাটা বোধহয় ঠিক হলো না। রাগ করলে অপর্ণা? না না, শুধু শুধু রাগ করবে কেন?
আমার বোকামিতে নিশ্চয়ই এক চোট হেসে নিয়েছে। এখন তো আশেপাশে কেউ নেই, তাহলে কি একবার ফোন করব? না না, অনেক রাত হয়ে গেছে, এখন আর ডিস্টার্ব করাটা ঠিক হবে না। হয়তো শুয়ে পড়েছে, ওকে তো কাল সকাল সকাল উঠতে হবে। আচ্ছা, কেমন লাগবে অপর্ণাকে খুনের সাজে? কেমন আবার? তুমি নিজেই দেখে বলো। তুমি তুমি এখানে? ওসব কথা ছাড়ো, আগে বলো আমায় কেমন লাগছে? অপূর্ব, অপূর্ব লাগছে তোমাকে। আমার মনে হচ্ছে যে তুমি কি অপর্ণা কোথায় গেল? আমিও না সত্যি তোর। আচ্ছা অপর্ণা এখন বিয়ে সাজে এখানে আসতে পারে কখনো? আর আসবেই বা কেন? আজকে বিয়ে তোর, কি যে ভাবি আমি। অপর্ণা নিশ্চয়ই এখন বাড়ির পোশাকে আছে। ঠিক ধরেছ, আমি তো বাড়ির পোশাকেই আছি। হ্যাঁ তাই তো, তুমি তো বাড়ির পোশাকেই আছো। বাড়ির পোশাকে আমাকে অতটা ভালো লাগছে না, তাই না? তোমাকে বাড়ির পোশাকে কিন্তু কিছু কম সুন্দরী মনে হয় না। এ কি, কোথায় গেল? সত্যি তুমি যে পোশাকেই থাকো না কেন তোমাকে খুব ভালো লাগে। আমি তো একটা সাধারণ মেয়ে সৈকত, কি দেখে আমার প্রেমে এত হাবুডুবু খেলে বলো তো তুমি? একটা কথা বলবো, আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না, তবে তোমার এই সিম্পল ছাপোষা পোশাক, তোমার এটাই আমাকে টেনেছিল। আমার ক্ষেত্রেও তাই, তোমার সারল্য আমাকে সব থেকে বেশি টেনেছিল। তুমি কারুর মতো নয় সৈকত, তুমি তুমি সবার থেকে একদম আলাদা। থাক আর নয়, এত কমপ্লিমেন্ট দিও না। বিয়ের পরের জন্য তো কিছু বাঁচিয়ে রাখতে হবে, তাই না? কি ধ্যাৎ, আজ রাত্রিতে আর ঘুম আসবে না। ওকে কোণে বসে একটু উঠে টুটে দাও। আগে তুমি খাইয়ে দাও, আমি সব শেষে খাবো। ওই একটু বেশি করে খাইয়ে দে। হ্যাঁ দিচ্ছি। আর শাকটা বাজাও। তুই তুই নয় নাইবা খাওয়ালি, আবার তো কাকিমা খাওয়াবে। কি করবো এই মেয়েটাকে নিয়ে? ওরে ওর হাতের খাবার খাবো না বলতে নেই, আজকের দিনে অকরলে না, খেয়ে নে। উফ, খাও খাও খাও। বেশি খেতে হবে না, অল্প করে। একবার খাবো তো। আর তো কিছু খেতে পাবে না, এই যে খাও। পানটা দাও। এবার জলটা খা। নাও, হয়ে গেল তো সব? একটা পাট চুকলো, চলো তো জলটা সইয়ে নিয়ে চলে আসি। আবার চলো, জলটা চলো, দিতে চলো, বসবি হ্যাঁ, না? চলো, চলো। লক্ষ্মী বসবি, এক্ষুনি আসছি। চলো কলসিটা নিতে হবে না? বরণ একটা বাচ্চা আছে, সব বাইরে আছে। হ্যাঁ, চলো নিয়ে চলো শাকটা নিয়ে নিও। হ্যাঁ, বরণটা পড়ে না যায়, রাখো। ঠিক আছে।
রায়টা কি করছে কে জানে, নিশ্চয়ই আমার বিয়ের খবরটা পেয়ে সারা রাত না ঘুমিয়ে বসে বসে কাঁদছে। রায়কে ছাড়াই আমি বিয়ে করে নিচ্ছি। ছি ছি, আমি এত স্বার্থপর হয়ে গেলাম।